আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নামে, তিনি কে? আল্লাহর নাম দিয়ে আমরা শুরু করি। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের কল্পিত খোদার নাম নিয়ে শুরু করে। হিন্দুরা তাদের প্রোগ্রামের শুরুতে বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। তো এটা হিন্দুরা বলে। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহ মানে সকাল, শাম সন্ধ্যা, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুরা বলে। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা বলো তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নামে, তিনি কে? সে আল্লাহর দরবারে শুরুতেই আমরা শুকরিয়া জানাই, আল্লাহকে আমরা ফরমালি থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে, যদিও অনেক রাতে আপনারা বসিয়েছেন আমাকে, এই টাইমে আমরা মুনাজাত দিয়ে উঠে যাই অন্যান্য জায়গায়, তারপরে আল্লাহ বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহকে থ্যাঙ্কস জানাই, আল্লাহ শুকরিয়া জানাই। আসুন আমরা হৃদয় নিংড়ানো মনে সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? যারা উত্তর দিলেন না তাদের তো ভালো লাগে না, না? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? ভালো লাগে। আসুন সে আল্লাহর নামের একটা তাকবীর দিব, আল্লাহু আকবার দিব। আমরা আমাদের সব ভালো কাজের আগে এই আল্লাহু আকবার। আমাদের নামাজে এই তাকবীর আছে না নাই? আজানে, জানাজায়, জিহাদের ময়দানে, তাফসীর মাহফিলে, সব জায়গায় আমরা পড়ি আল্লাহু আকবার। কি পড়ি? এটাই আমাদের স্লোগান। হিন্দুরা বলে বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। বৌদ্ধরা বলে ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শান্তি লাগে নাকি? ওরা শান্তির কথা বলে, আসলে শান্তি নাই। ওরা অশান্তির ধারক এবং বাহক। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নারকীয় তাণ্ডব ওরা চালিয়েছে, এটাই প্রমাণ করে আকাশের নিচে জমিনের উপরে মায়ানমারের বৌদ্ধদের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী আর দ্বিতীয়টা নাই। এজন্য শান্তির কথা ওদের মুখে মানায় না। ওরা শান্তির কথা বললে শয়তানেও হাসে, ঠিক কি না? তো এজন্য আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি তাকবীর দিয়ে। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন। এই তিনটা তাকবীর পড়ার পরে আমি সরাসরি কোরআন থেকে তাফসীর করব। পড়েন ইনশাআল্লাহ। আমি সূরাতুল লোকমানের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই লোকমানের আয়াতের আলোকে সূরা লোকমানের সংক্ষিপ্ত তাফসীর আজকে শুনবো। তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর দিব। কয়টা? ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব যারা, সাইড টকিং হবে না তো? সাইড টকিং হবে না, বসে যান প্লিজ, প্লিজ বসেন, আপনি বসেন। সাইড টকিং হবে না। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। তিনটা তাকবীর আমরা ভাগ করে দিব। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীরটা দিবেন যারা অবিবাহিত আছো তোমরা তারা, তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দিব। রাগ করতেছেন না তো? মনে কষ্ট পাচ্ছেন না তো? আজকের মাহফিলে বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তুলেন। মাশাআল্লাহ, সব বিবাহিতদের মাহফিল। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি। সর্বনাশ, ওদের সংখ্যা তো কম। ঘটনা কি? কিন্তু এদের সংখ্যা কম হইলেও এদের গলায় জোর আছে না নাই? আছে ইনশাআল্লাহ, হাত নামাও। শুরুতে বিবাহিতরা
আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা, আমি পড়বো লিল্লাহি তাকবীর, তোমরা পড়বে আল্লাহু আকবার। আমি দেখবো কাদের গলায় জোর বেশি, কাদের গলায় ইমানি তেজ বেশি। শুরুতে বিবাহিতরা, অনেকে কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। শুরুতে বিবাহিতরা, আমার বিবাহিত ভাইয়েরা, আপনারা কি রেডি? আমি লিল্লাহি তাকবীর বললে গলা উঁচু করে আল্লাহু আকবার পড়া যাবে? অবিবাহিতরা এখন চুপ, শুধু বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার দেখবো সিঙ্গেলরা কি করে। সিঙ্গেল যারা এখনো বিয়ে টিয়ে করতে পারো নাই, তোমরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? হ্যাঁ, ওনাদের সংখ্যা কিন্তু বেশি, গলায় আওয়াজও ছিল বেশি, পারা যাবে? দেখি এবার অবিবাহিতরা কি করে। এবার অবিবাহিত ভাইয়েরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শেয়ানা শেয়ানা একেবারে সমান সমান। এবার সবাই মিলে তিনটা তাকবীর দেব, তিনটা তাকবীরে এই প্যান্ডেলটা কাঁপায় ফেলতে হবে। রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর। প্যান্ডেল কাঁপছে, এটা বাতাসে কাঁপছে, বাতাস। পিলার ধরে নাড়া দিয়েন না, পিলার ধরে নাড়া দিলে কাঁপবে। তাকবীরের আওয়াজে কাঁপাইতে হবে। দ্বিতীয় তাকবীর হবে আরো জোরে, যাতে প্যান্ডেল কেঁপে যায়, লিল্লাহি তাকবীর। এবার প্যান্ডেল কাঁপছে, মাশাআল্লাহ। শেষ তাকবীরটা হবে সবচেয়ে জোরে, পড়েন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরকে তুমি কবুল করো, নাজাতের ওসিলা বানাও, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি? সবাই বলেন, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ কোরআনটারে নাজিল করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটারে গাইডলাইন করে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। ঠিক কি না? কোরআন পড়বেন, ডানপন্থী বানাই দিবে কে? কোরআন পড়বেন, জান্নাতি বানাই দিবে কে? কোরআন পড়বেন, হেদায়েতের রাস্তায় আপনারে তুলে ধরবে কে? এজন্য সবকিছুর সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় না খেরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। ঠিক কি না? যে কোনো সমস্যায় আপনি পড়েন, আপনার সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য তাফসীর প্রোগ্রামে আমরা একটা বই থেকে এই কথা বলি। বইটার নাম কি? এখানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে কথা বললে শুনবেন? বাইবেল থেকে বললে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকায়া, ইয়াহভিস্ট, সেটারডেটাল, তালমুদ, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্তা, পৃথিবী কাঁপানো যে এত ধর্মগ্রন্থ, একটার খাওয়াও এই মাহফিলে নাই। ঠিক কিনা? খাওয়া আছে যে কিতাবটার নাম কি? আর জোরে বলেন, কি নাম? এজন্য আল্লাহ বললেন, গোলাম, এই কিতাবটারে আমি সহজ করে দিলাম। এই কিতাব পড়বা সোজা, এই কিতাবে বুঝবা সেটাও সোজা, এই কিতাবরে মুখস্থ করে সিনায় রাখবা সেটাও সোজা করে দিল কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I have made this holy Quran very easier for you to read, to
টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট। এই কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, মুখস্থ করে সিনায় রাখবা তাও সোজা। সুবহানাল্লাহ। কোরআন পড়া বুঝা মুখস্থ করা যদি সহজ না হতো, আমরা সিনায় রাখতে পারতাম? আমরা কেউ হাফেজ হতে পারতাম? বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? আছে না নাই? ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ থেকে চলে যায়, তারা 11 সদস্যের একটা কমিটি বানিয়ে যায় ইন অর্ডার টু চেক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 11 জনের কমিটি করে দিল, দেখো তো গবেষণা করে এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআনকে দূর করা যায়। তারা রিপোর্ট দিল, if you want to destroy the holy book Quran, you have to make fire on all the scriptures available in Indian subcontinent. এই কোরআনকে দূর করতে হলে ভারতবর্ষে যত কোরআন আছে সবগুলো আগুন দিয়ে জ্বালায় দিতে হবে। ওমি আগুন দিয়ে জ্বালায় দিলে কি কোরআন দূর হয়ে যাবে? দূর হয়ে যাবে। যদি আগুন লেগে যাই পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। গোটা বিশ্বের কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিল, কোরআন দূর করা যাবে না, কারণ হাফেজে কোরআনদের কলিজার ভেতরে কোরআন মুখস্থ করা আছে না নাই? 33 সদস্যের আরেক কমিটি তারা পাঠালো। 11 সদস্যের কমিটির রিপোর্ট ঠিক আছে কিনা 33 সদস্যের কমিটি এসে রিপোর্ট করে বলল, নো, ইউ ক্যান নট ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন হোলি কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক পেজেস, দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট। ভারতবর্ষের লোকেরা শুধু কাগজে কোরআন ছাপিয়ে রাখে না, তারা তাদের হৃদয়ের মধ্যে কোরআনকে মুখস্থ করে গেঁথে রাখে। তাই ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করে দিতে হয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে ভারতবর্ষ থেকে আল্লাহর কোরআনকে দূর করা যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটারে সহজ করে দিলাম পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য। সহজ করলো কে? এজন্য কোরআন পড়া দরকার আছে নাড়াই। হাফেজে কোরআনরা কি করে কোরআন মুখস্থ করে ফেলে? অনেক জায়গায় দাস্তারবন্দের প্রোগ্রামে আমরা যাই, হাফেজদেরকে পাগড়ি পড়াই। অফিশিয়ালি দে ক্যান লিড দ্য তারাবিহ সালাত, তারাবির নামাজে তারা ইমামতি করতে পারবে, এটার অফিশিয়ালি একটা ঘোষণা হিসেবে। গাজীপুরের এক প্রোগ্রামে আমি মাথায় পাগড়ি পরাচ্ছি এক বাচ্চার, এত ছোট্ট মাথা, পাগড়ি শেষ হয় না। তা আমি হুজুরে বললাম, হুজুর আসলেই কি হাফেজ হয়েছে, হেফজ করছে? হুজুর বলে, মোহতারাম দোয়া করবেন, এই ছেলেটা মাত্র 14 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। এর চেয়ে অনেক কম সময় আমি শুনেছি 10 মাসে 8 মাসে কোরআনে হাফেজ হয়ে যায়, আছে না নাই? আর আমার দেশের হাফেজরা এত মেধাবী, পৃথিবীর কোন ইন্টারন্যাশনাল কোরআনের কম্পিটিশনে যদি আমার দেশের হাফেজরা প্রতিযোগী হিসেবে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে এমন কোন পরিচালক, এমন কোন বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। আপনারা আমাদের নাজমুস সাকিবের নাম শুনছেন? 13 বছরের নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তারিকুল ইসলাম, ফজলে রাব্বি আদেল। আপনারা কি পিএইচপি কোরআনের আলো প্রোগ্রামগুলো দেখেন রমজানে? দেখেন দেখেন। এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে আল্লাহর শুদ্ধা পিয়ে গিয়ে চলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পড়েন আল্লাহু আকবার। পিএইচপির ভাইদের জন্য দোয়া করি, কারণ তারা লাক্স চ্যানেলায় সুপারস্টার করে নাই, তোমাকেই খুঁজছে বাংলাদেশ করে নাই, তারা ক্লোজ আপ ওয়ানের প্রতিযোগিতা করে নাই, বিশ্ব সুন্দরী নামক মেয়েদেরকে উলঙ্গ করে কোনো কম্পিটিশন করে নাই, তারা কোরআনের কম্পিটিশন করেছিল। চিল্লা এখন ঠিক কিনা? 2-3 বছর আগে 20,000 হাফেজকে তারা ইয়েস কার্ড দিয়ে ঢাকায় নিয়ে এসেছে। সেই 20,000 হাফেজের মধ্য থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জের ওই এলাকার নাজমুস সাকিব 13 বছরের 20,000 হাফেজকে পেছনে ফেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গিয়েছে।
সে প্রথম পুরস্কার পেয়েছে 3 লক্ষ টাকা। ধর্মমন্ত্রী লাইভ প্রোগ্রামে, সরাসরি সম্প্রচার করা প্রোগ্রামে তার হাতে ক্রেস্ট এবং টাকা তুলে দেয়। তারপরে এই ছেলে চলে যায় ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে। ওখানে দক্ষিণ এশিয়ার সব হাফেজদের মধ্যে প্রতিযোগিতা। ইন্ডিয়ার ব্যাঙ্গালোরেও নাজমুস সাকিব, আমার দেশের 13 বছরের নাজমুস সাকিব বাংলাদেশের অহংকার, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে ইন্ডিয়াতেও সে কম্পিটিশনে ফার্স্ট। এরপর সে চলে গিয়েছে KSA, দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া। এখন আর দেশের গণ্ডি নেই, উপমহাদেশীয় গণ্ডি নেই, এখন আন্তর্জাতিক পরিমণ্ডল, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সেখানেও গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 70 দেশের হাফেজে কোরআনকে পেছনে ফেলে আমার নাজমুস সাকিব সৌদি আরবেও ফার্স্ট। ওখানে সে প্রথম পুরস্কার পেয়েছে 80,000 রিয়াল, আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা। তারপর এই ছেলে খুঁজতে লাগলো যে পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের প্রতিযোগিতাটা হয় কোথায়। চলে গেল দুবাই। ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে দ্য বিগেস্ট হোলি বুক কোরআন রেসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন দুবাই। দুবাইয়ের সেই কম্পিটিশনে চলে গেল। সেখানে 70টা নয়, 80টা নয়, গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90টা দেশের হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা। সেখানেও আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব, 13 বছরের এই নাজমুস সাকিব 90 দেশের তুখোর মেধাবী বাঘা 90 জন হাফেজকে পেছনে ফেলে দুবাইতেও ফার্স্ট। ওখানে সে পুরস্কার পেয়েছে 46,000 দিরহাম, আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 1,30,00,000 টাকা। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুঃখের সাথে বলতে হয় ওদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় না, ওদেরকে বঙ্গভবনে ডাকা হয় না, ওদেরকে সেক্রেটারিয়েটে নেওয়া হয় না, ওদেরকে পার্লামেন্টে নিয়ে সংবর্ধনা দেয়া হয় না। কিন্তু দেয়া দরকার ছিল কি ছিল না? আমার দেশের ক্রিকেটার দামাল ছেলেরা যখন ইন্ডিয়ারে ক্রিকেটে হারাইয়া বাংলা ওয়াশ করে দেয় তখন আমাদের ভালো লাগে, ঠিক কি না? তো ক্রিকেটে জিতে গেলে আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায়, রেড কার্পেট রিসেপশন দেয়, লাল গালিচার সংবর্ধনা, আর বাড়ি গাড়ি টাকা পয়সা তো আছেই, ঠিক কি না? কেন দেয়? কারণ তারা বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। তো মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ওরা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠাইলো। আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব কি বাংলাদেশকে বিশ্ব দরবারে উঠায় নাই? প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার সংবর্ধনা দিলেন, রেড কার্পেট রিসেপশন। নাজমুস সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন। এয়ারপোর্টে যেয়ে বলতে পারতেন, শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে চাই। চিল্লা এখন ঠিক কিনা? যে দেশে হাফেজে কোরআনকে সম্মান দেয়া হয় না সে দেশে হাফেজে কোরআন জন্মায় না। যে দেশে আলেমদের সম্মান নাই ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য গোটা বিশ্বব্যাপী কোরআনের এই গণজোয়ার তৈরি করে দিয়েছে কে? আপনি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন? এক জায়গায় মাহফিল বন্ধ করবেন, আরো 10 জায়গায় মাহফিল আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যায় না। যারা কোরআনের বিরুদ্ধে লাগে এরা কপাল পোড়া, এরা জমিনটারে চিনে নাই। এই জমিন পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, আলিয়া মাদ্রাসার জমিন, কওমি মাদ্রাসার জমিন, এই জমিন টঙ্গীর তুরাগ পারের বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কিনা? এদেশে আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। আর কিছু থাকবে না, থাক আমার তাফসীর মাহফিল থাকবেই। জোরে কোন ঠিক কিনা? কিছু নাস্তিক ব্লগার, কিছু ইসলাম বিদ্বেষী, কিছু উল্লুক্কা পাঠা এই কোরআনকে নিয়ে কথা বলে, এরকম বেয়াদবের বাচ্চা জাহান্নামের নরকিট বাংলাদেশে আছে না নাই? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। এই কোরআনের জন্য, ইসলামের জন্য যে আমাদের ভালোবাসা,
আমাদের প্রাণ ঢালা উচ্ছ্বাস, এগুলো আমাদের নাজাতের ওসিলা বানাও। এজন্য আপনি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন না, কোরআনের এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবেন না। ইসলামের বিজয়কে কোনো রক্তচক্ষু জেল জরিমানার ভয় দেখিয়ে ইসলামের অগ্রগতিকে থামিয়ে দেয়া যায় না। চিল্লা এখন ঠিক কিনা?